গত ভিডিওতে আমি আপনাদেরকে কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমটা কিভাবে কাজ করে ওইটার আসল বিষয় নিয়ে কথাবার্তা বলছি এবং বুঝাইছি। আশা করি আপনারা গত ভিডিওটা দেখছেন এবং ভালো মতো বুঝতে পারছেন যে কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমটা কিভাবে ব্যবহৃত হয় এবং কিভাবে এটা আসলে ডিসিশন মেক করতে পারে। সো ওই দিক থেকে এই অ্যালগরিদমটা ফুললি একটা ক্লাস্টারিং অ্যালগরিদম এবং আমি এটাও বলছিলাম যে এটার জন্য কোনো লেভেলের দরকার পড়ে না। এটার মেইন উদ্দেশ্যই হচ্ছে ডাটা পয়েন্টগুলোকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করা এবং সেই গ্রুপের প্রায়োরিটি সাথে সাথে গ্রুপের কোনো ভ্যালুর কোনো ইফেক্ট আছে কি নাই সেটা নিয়ে এটার কোনো মাথা ব্যথা নাই। ও জাস্ট ক্লাস্টার করবে এটাই। এবং আমি গতকালকের এক্সাম্পলটাতে 2টা সেন্টরয়েড নিয়ে আমাদের এই ডাটাগুলোকে ক্লাস্টার করার চেষ্টা করছি, কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি যে এখানে 3টা আলাদা আলাদা ক্লাস্টার হইতে পারে। এবং এটা খুবই স্বাভাবিক যে আপনি যখন অনেক বড় কোনো ডাটা সেটে ক্লাস্টারিং করতে চাইবেন, আপনার সামনে কোনোভাবেই এই ইনফরমেশনটা থাকবে না যে কে এর ভ্যালু কত হবে। মিনিং হচ্ছে আপনার আসলে কতগুলো ক্লাস্টার করতে হবে। সো আপনি কি করবেন, জাস্ট অন্ধের মতো কোনো একটা ভ্যালুকে চুজ করে ক্লাস্টার করা শুরু করলেন। ক্লাস্টারিং অ্যালগরিদম তো ক্লাস্টার করে দিল যতগুলা ক্লাস্টারের কথা আপনি বলছেন, কিন্তু ইন দি এন্ড আপনার ওই ক্লাস্টারগুলো আনইউজেবলে পরিণত হইতে পারে, কারণ আপনি ভুল ক্লাস্টার সংখ্যাকে ডিফাইন করছেন এবং ইন দি এন্ড আপনার ডাটার গ্রুপিংটা খুবই বাজে হয়েছে। এবং এই ভিডিওতে আমি ওইটা নিয়ে কথা বলতে যেতেছি। এই ভিডিওটা যদি আপনাদের সামনে এই প্রথমবার আইসা থাকে এবং এই সিরিজ অথবা আমার কথা বলা যদি আপনারা প্রথমবার শুনে থাকেন, তাহলে আমি খুবই সার্টেন যে আপনারা আমার ব্যাপারে জানেনও না এবং ইউটিউব অ্যালগরিদম বলছে যে আপনাদেরকে এই ভিডিওটা জাস্ট দেখাইতে, আপনারাও ক্লিক করে বলছেন হ্যাঁ আপনি আমার ভিডিওতে ক্লিক করছেন কে লেগা। যাই হোক, ওইদিকে না যাই, আপনাকে স্বাগতম জানাইতে হবে এর লেগা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন, আমার সাথে ক্লাস্টারিং করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাবতেছি সার্ভারের পোলাপেন করে আলাদা আলাদা ক্লাস্টারে বিভক্ত করে দিব। আপনারা ঢুকলে আপনারাও খুব সম্ভবত কোনো একটা ক্লাস্টারে পড়ে যেতে পারেন, সো ঢুকতে পারেন আপনাদের ইচ্ছা। এবং এই ভিডিওটা বোঝার জন্য গত ভিডিওটা দেখা খুবই জরুরি। সো গত ভিডিওটা যদি না দেখা থাকেন তাহলে অবশ্যই 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 দেখে আসবেন। এবং এই ক্ষেত্রে আমরা কিভাবে বেস্ট কে চুজ করব। প্রথমত, ভিজুয়ালাইজেশন একটা ফ্যাক্ট। আমাদের চোখের সামনে যদি ভিজিবলি ক্লাস্টারগুলো থাকে তাহলে আমরা সিম্পলি জাস্ট গুনতে পারি আমাদের ডাটাতে কতগুলো ভাগ আছে, কিন্তু এটা খুবই আনলাইকলি, কারণ আমাদের ডাটা সেটটাতে অনেক অগোছালো ডাটা থাকবে এবং সেটাকে আলাদা আলাদা গ্রুপে জাস্ট চোখের দেখাতে ভাগ করা বেশিরভাগ সময়ই পসিবল হবে না। এবং তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা অপটিমাইজেশন ট্রিককে খাটাইতে পারি এবং আমি আপনাদেরকে এই জিনিসটা স্টেপ বাই স্টেপ বুঝা দেওয়ার চেষ্টা করব। সো ধরে নেই যে আমরা জানি না আমাদের ডাটাতে কতগুলো ক্লাস্টার হইতে পারে। সো এই ক্ষেত্রে আমি সবকিছু এখান থেকে সরায় দেওয়ার চেষ্টা করব এবং এখন কাজে লেগে পড়ব। সো শুরুতেই ধরে নিলাম a is equals to 1 এবং আমাদের কে মিনস অ্যালগরিদমটা চললো এবং এইটা ফাইনালি এই পজিশনটাকে একেবারে মেইন সেন্টরয়েড আকারে ধরে নিল এবং এই সেন্টরয়েডের সাপেক্ষেই আমাদের পুরো ডাটাটা ক্লাস্টার হয়েছে। এবং আমি কিভাবে বুঝবো যে এটা একটা ভালো সেন্টরয়েড এবং এই সেন্টরয়েডের সাপেক্ষে যে সকল ডাটা পয়েন্টগুলো আছে এগুলো যথেষ্ট কম্প্যাক্ট অবস্থাতে আছে এবং এইটাই বেস্ট হইতে পারে। এটার জন্য আমরা একটা ইকুয়েশনকে ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে সাম অফ স্কোয়ার্ড এরর অথবা শর্ট ফর্মে SSEO বলা হয় এটাকে। এবং ইকুয়েশনটা দেখে আপনারা ভয় পাবেন না, ইকুয়েশনটা একটু উইয়ার্ড। সামেশন অফ এক্স মাইনাস মিউ আই হোল স্কোয়ার। এবং আপনাদের মাথায় এখন কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দিস সামেশন অফ এটা কি আদৌ পসিবল কিনা? খারান কাহিনীটা আগে কয়ালই। আমার মনে হয় এটা আর একটু ভাইঙ্গা লেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেন। সো আমি সামেশন সিনট্যাক্সে না যায় আমি এখানে ডাইরেক্টলি লিখে দিব সামেশন অফ স্কোয়ার্ড এরর, ছোট করে একটা আই এর ভ্যালু এখানে 1 থেকে কে পর্যন্ত যাইতে পারে। এবং এই ক্ষেত্রে স্কোয়ার্ড এরর দ্বারা বোঝানো হইতেছে প্রত্যেকটা সেন্ট্রয়েডের জন্য ওই সেন্ট্রয়েডের আন্ডারে যতগুলো ডাটা পয়েন্ট আছে সবগুলার দূরত্বের হোল স্কোয়ার। অ্যান্ড এই ক্ষেত্রে আমি স্কোয়ার্ড এররের সূত্রটা লিখতে পারি সামেশন অফ এক্স মাইনাস মিউ আই
হোল স্কোয়ার, এবং মিউ আই দ্বারা বোঝানো হইতেছে আমাদের সেন্ট্রয়েডটাকে, এবং এক্স দ্বারা বোঝানো হইতেছে প্রত্যেকটা ডাটা পয়েন্টকে। সো আমরা আমাদের প্রত্যেকটা সেন্ট্রয়েডের জন্য সেই সেন্ট্রয়েডের আন্ডারে প্রত্যেকটা ডাটা পয়েন্টের দূরত্বটাকে বের করব এবং সেটাকে হোল স্কোয়ার করে সবগুলাকে যোগ করে দিব, এবং আমরা যেটা পাবো সেটা হবে স্কোয়ার্ড এরর রেট। এবং আমরা প্রত্যেকটা ডাটা পয়েন্টের স্কোয়ার্ড এরর রেটকে যোগ করে দিলে আমরা পাবো সাম অফ স্কোয়ার্ড এরর, এবং এর মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে কোনো একটা কে ভ্যালুর জন্য এরর রেট কত কম আসতেছে। সো এই ক্ষেত্রে আমরা কে ইজ ইকুয়ালস টু 1 এর জন্য এরর রেটটাকে বের করার চেষ্টা করব। আমরা এখানে সেন্ট্রয়েডটাকে বের করে নিছি, এবং এই ক্ষেত্রে ধরে নেই সেন্ট্রয়েডের ভ্যালু হচ্ছে 11.5। সো আমরা একে একে প্রত্যেকটা ডাটা পয়েন্টকে 11.5 থেকে বিয়োগ করব, ওইটাকে হোল স্কোয়ার করে যোগ করে দিব। সো এই ক্ষেত্রে আমাদের কে এর ভ্যালু যখন 1, তখন আমাদের স্কোয়ার এররটা দেখতে কিছুটা এরকম হবে। সো সুন্দর করে আমি কিল্লিক আজকে লিখতে পারতেছি না, আমি নিজেও জানি না। এসি ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 11.5 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 11.5 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 11.5 হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে একেবারে 20 পর্যন্ত, এবং সবগুলোকে যোগ করে দেওয়ার পর আমরা স্কোয়ার্ড এররটাকে পাবো 342.25। সো k is equals to 1 এর জন্য স্কোয়ার্ড এরর হচ্ছে 342.25, এবং যেহেতু আমাদের কাছে শুধুমাত্র একটা ক্লাস্টারই আছে, সেহেতু আমাদের সাম অফ স্কোয়ার্ড এরর প্রত্যেকটা ক্লাস্টারের জন্য হবে 342.25। এবং আমি জাস্ট কোনো কিছু ভাবতেছি না ভাই, একটু নিচে চলে আসব এবং এখানে একটা ছোটখাটো গ্রাফকে তৈরি করার চেষ্টা করব, যে গ্রাফে দুইটা অক্ষ থাকবে, এক্স অক্ষ বরাবর কে এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে এস এস ই ভ্যালুস, এবং এই ক্ষেত্রে সবার উপরে আমরা 342টাকে ধরে নিতে পারি, এবং কে এর ভ্যালু 1 এর জন্য আমরা এটাকে পেলাম, এবং আমি জাস্ট সিম্পলি এখানে এটাকে প্লট আউট করে দিব, একটা ডট দিয়ে দিলাম। এবং এখন আমরা এই প্রসেসটাকে রিপিট করব, কে এর ভ্যালু 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য আমরা এসিসি ভ্যালুটাকে বের করব এবং আমরা প্লট করব। এবং এটার পেছনে একটা কারণ আছে, বলতেছি, এই ফুল প্রসেসটার একটা নামও আছে। সো এই ক্ষেত্রে অনেক কিছু করে ফেলছি, এবং সব কিছুকে এখন আমি আবারও সরায় দেওয়ার চেষ্টা করব। এবং এখন আমাদের কাছে কে এর ভ্যালু 2, এবং ধরে নিই কে এর ভ্যালু 2 এর জন্য এই দুইটা সেন্ট্রয়েডকে পাই। এটা একটা C1 নাম দিয়ে দিলাম এটাকে, এবং এটা একটা C2 লিখে দিলাম এটাকে, এবং আমরা C1 এর জন্য এই ডাটা পয়েন্টগুলোকে দেখতে পারতেছি যেগুলো অ্যালগোরিদম নিজে থেকে চুজ করে নিছে, এবং C2 এর জন্য বাকিগুলোকে দেখতে পারতেছি, এবং আমরা অ্যাগেন সেম কাজটাকে রিপিট করব। সো প্রথমে C1 এর জন্য আমাদের স্কোয়ার্ড এররটাকে বের করতে হবে। সো C1 এর জন্য স্কোয়ার্ড এররটা হবে খুব সিম্পলি, C1 এর ভ্যালু এখানে ধরে নেই 10, এবং এই ক্ষেত্রে আমাদের স্কোয়ার্ড এররটা হবে 2 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 11 মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস 12 মাইনাস 10 হোল স্কোয়ার। এবং আমরা এখানে সেন্ট্রয়েড 1 এর জন্য শুধুমাত্র স্কোয়ার্ড এররটাকে বের করতেছি। এবং আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিতে চাই যে ভাই, এখানে যে সেন্ট্রয়েডগুলো আমি চুজ করতেছি সেগুলো আমি ধরে নিতেছি যে আমাদের অ্যালগোরিদমটা বেস্ট সেন্ট্রয়েড আকারে ধরে নিছে এগুলাকে। সো আমাদের অ্যালগোরিদমের কাজ শেষ, কিন্তু আমরা এখনো বেস্ট কে ভ্যালুকে সিলেক্ট করতে পারি নাই, এবং ওইটার কারণে আমরা প্রত্যেকটা সেন্ট্রয়েডকে নিব এবং ওই সেন্ট্রয়েডের আন্ডারে ডাটা পয়েন্টগুলোর দূরত্বকে বের করব এবং সেগুলোর স্কোয়ার্ড যোগফলকে স্কোয়ার্ড এরর নাম দিব। এবং C1 এর ক্ষেত্রে আমরা এমনটা পাইলাম, এটার ক্যালকুলেশনটা যদি আমি করে ফেলি তাহলে আমরা পাবো 121, এবং আমাদের SSE এর ক্ষেত্রে আমরা প্রথম যোগফলটা পেয়ে গেলাম 121। এখন আমরা সেন্ট্রয়েড 2 এর জন্য সেম কাজগুলোকে করব। লেটস সে সেন্ট্রয়েড 2 হচ্ছে 16, এবং আমি ক্যালকুলেশনটা সাইডে করে ফেলতেছি, পুরোটা আপনাদেরকে দেখাবো না, আপনারা নিজেরা করে নেবেন ভাই। সবকিছু যদি দেখা দিই তাহলে হইব। সেন্ট্রয়েড 2 এর আন্ডারে এই ডাটা পয়েন্টগুলো আছে, এবং এই ডাটা পয়েন্টগুলোর ভ্যালু হচ্ছে 14, 17, 19, 20, এবং সেগুলোকে আমি চুজ করে নিলাম। এবং যদি স্কোয়ার্ড এররটাকে বের করি তাহলে আমি এটার জন্য পাবো অনলি 30, এবং আমি এই দুইটা সেন্ট্রয়েডের স্কোয়ার্ড এররকে যোগ করে দিলেই পাওয়া যাব সাম অফ স্কোয়ার্ড
এরর্স এবং দুইটাকে যোগ করে দিলে এখানে সুন্দর মতো আমি ভ্যালু পেলাম 151 এবং যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আগের বার কে এর ভ্যালু 1 এর জন্য ভ্যালু ছিল 342 কিন্তু এখন ধূপ করে জাস্ট আমি একটা সেন্ট্রয়েড বাড়াইছি এই ভ্যালুটা কইমা অর্ধেকেরও কম হয়ে গেছে, তার মানে এটা খুব সম্ভবত এখানে থাকার কথা এবং আমি এই পয়েন্টটাকে এখানে দিয়ে দিলাম এবং একটা দাগ টেনে দেব। অ্যান্ড এখন কে এর ভ্যালু 3 এবং 4 এর জন্য আপনারা সেম টু সেম কাজটা করতে পারেন। তিনটা সেন্ট্রয়েডকে ধরে নেন, আপনাদের মন মতো ধরে নিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলবো একটু রিজনেবল থাকার জন্য, যথেষ্ট পরিমাণে ফাঁকা ফোঁকা রাখার জন্য সেন্ট্রয়েডগুলোর মাঝখানে। অ্যান্ড তারপর সেম প্রসেসটার মাধ্যমেই আপনারা যাইতে পারেন। আমিও এটা কুইকলি করে ফেলবো, সো ভিডিওটা পজ করেন, আমি দেখাবো না কিভাবে আপনারা করবেন, জাস্ট নিজেদের মতো করে ফেলেন নিজেদের মতো ডাটা পয়েন্ট নিয়ে। এবং আমি অলমোস্ট 95% সিউরিটিতে বলতে পারি যে কে ইজ ইকুয়ালস টু 3 এর জন্য আমাদের সাম অফ স্কোয়ার্ড এরর আরও অনেক কম হবে। সো এই ক্ষেত্রে আমি জাস্ট কুইকলি এটা করে ফেলবো, ভিডিওটা পজ করে আপনারা নিজেরাও করার ট্রাই করেন, আমিও এটাকে কুইকলি করে ফেলতেছি। আমি এখানে কে এর ভ্যালু 3 এর জন্য আলাদা আলাদা তিনটা সেন্ট্রয়েডকে নিয়ে নিছি এবং C1 এর আন্ডারে এই ডাটা পয়েন্টগুলো আছে, C2 এর আন্ডারে এগুলো এবং C3 এর আন্ডারে এগুলো, এবং ক্যালকুলেশনটা করে দেখলাম যে আমার SSE এর ভ্যালু আসতেছে 22, অনলি 22, এবং যেটা আগের থেকে আরো অনেক কম। সো কে এর ভ্যালু 3 এর জন্য আমাদের সাম অফ স্কোয়ার্ড এরর অনলি 22, খুবই কম। এবং এই ক্ষেত্রে আমি আরেকটা দাগকে এখানে টেনে দেওয়ার চেষ্টা করব এবং দাগটাকে টাইনা দিলাম। এবং আমি যদি এখন কে এর ভ্যালু 4 নেই তাহলে আমি বলতে পারি যে এটা আরো অনেক কম হবে। তারপর যদি আমি 5 নেই তাহলে সেটা আরো কম হইতে পারে আগের থেকে। এবং এটা খুবই নর্মাল একটা সিনারিও যে যখন আপনি পারফেক্ট কে ভ্যালুর বেশি কে ভ্যালুকে নেবেন তখন আপনার সাম অফ স্কোয়ার্ড এররটা স্টেবিলাইজ হওয়া শুরু করবে যে কোনো একটা ভ্যালুর কাছাকাছি। এবং এই ক্ষেত্রে আমরা যেহেতু জানি যে আমাদের কাছে তিনটা ক্লাস্টারই হওয়ার কথা, সেহেতু এই যে এখানে আমরা 22টাকে দেখতে পারতেছি এটা হবে স্টেবিলাইজিং ভ্যালুটা। এবং আমরা এখন যতই ক্লাস্টার বাড়াই না কেন আমাদের সাম অফ স্কোয়ার্ড এররটা এই 22 ভ্যালুটার আশেপাশেই থাকবে। হ্যাঁ, অবশ্যই কমতে পারে কিন্তু আশেপাশেই থাকবে, অত বড় কোনো ভ্যালু চেঞ্জ এখন আর হবে না। সো এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা এখন দেখতে কিছুটা এরকম হবে। আমি খুবই খারাপ আঁকি, এটা আপনারা খুব সম্ভবত জানিয়ে গেছেন যদি এই সিরিজটা ফলো করে থাকেন। এবং এই ক্ষেত্রে আমরা এই গ্রাফটাকে ব্যবহার করতে পারি সঠিক কে ভ্যালুটাকে চুজ করার জন্য। এবং এই ক্ষেত্রে সঠিক কে ভ্যালু কোনটা হবে? 4টা ক্লাস্টার, 5টা ক্লাস্টার, নাকি 3টা ক্লাস্টার? আমরা জানি যে 3টা ক্লাস্টার, কিন্তু এই ক্ষেত্রে ট্রিকটা হচ্ছে এই, আমরা ওই কে ভ্যালুটাকে চুজ করব যেই ভ্যালুটার জন্য আমাদের সাম অফ স্কোয়ার্ড এররটা স্টেবিলাইজ হওয়া শুরু করছে। এবং আমরা দেখতে পারতেছি যে এখানে 3 এর জন্য সবার প্রথমে আমাদের সাম অফ স্কোয়ার্ড এররটা স্টেবিলাইজ হওয়া শুরু করে, তারপরে সবগুলা ভ্যালু কমতে পারে, কিন্তু কে এর ভ্যালু যখন 3 হয়েছিল ওই ভ্যালুটার সাম অফ স্কোয়ার্ড এররের কাছাকাছি অন্যান্য সকল কে এর সাম অফ স্কোয়ার্ড এররটা আছে। সো এই ক্ষেত্রে আমরা সবসময় এই যে লম্বা ডিপ এইটার একেবারে লাস্ট পয়েন্টটাকে চুজ করে নিব এবং তারপর হঠাৎ করে স্টেবিলাইজেশন শুরু হবে, সেগুলোকে আমরা নিব না, কারণ আমরা তখন আসলে ওভারফিটিং এর দিকে চলে যেতেছি। এবং এই মেথডটাকে বলা হয় এলবো মেথড। এবং এলবো মেথড বলার পেছনে কারণ হচ্ছে যে এই পুরো স্ট্রাকচারটা দেখতে কিছুটা আপনার কুনুয়ের মতো, একেবারে বেশি সাম স্কোয়ার্ড এরর থেকে শুরু হবে, তারপর অনেক বেশি বেশি কমতে থাকবে এবং তারপর হঠাৎ করে স্টেবিলাইজ হতে শুরু করবে। আমরা স্টেবিলাইজেশনের একেবারে শুরুর পয়েন্টটাকে আমাদের কে ভ্যালু আকারে ধরে নিব এবং এইটাই হবে আমাদের ওই ডাটা সেটের জন্য বেস্ট কে ভ্যালু। এবং এটার জন্য আমাদের অবশ্যই অনেকগুলা কে ভ্যালুর মাধ্যমে টেস্ট আউট করতে হবে। এবং আগামী ভিডিওর থেকে আমি আপনাদেরকে এটার ইমপ্লিমেন্টেশন দেখানো শুরু করব এবং এটাকে প্রোগ্রামের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি। সো আশা করি তখন আপনাদের এই জিনিসটা আরেকটু মজা লাগবে, ভিজুয়ালি দেখতে কিরকম হয় সেটা দেখলে খুব সম্ভবত আপনারা আরেকটু ডিপ ধারণা পাইতে পারেন।
সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে আমরা বেস্ট কে ভ্যালুকে চুজ করতে পারি, এবং আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে কনফিউজ করার চেষ্টা করছি এই ভিডিওতে ইচ্ছা করে। আশা করি আপনারা অত বেশি কনফিউজড হন নাই। যদি গত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা হওয়ার কথা না। সো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে।